চলুন আজ আমরা এক এমন মহাশক্তির কথা বলি যিনি মা কালী নামে পরিচিত। একদিকে তিনি যেমন অশুভের বিনাশ করেন, ঠিক তেমনি অন্যদিকে তিনি তার ভক্তদের জন্য পরম করুণাময়ী এক মা। আসুন একটু কল্পনা করা যাক সেই সময়টার কথা, যখন গোটা পৃথিবীটা যেন অন্ধকারে ডুবে গিয়েছিল। অন্যায়, অত্যাচার, এই সব কিছুর দাপটে যখন মানবতা বিপদের মুখে, আর চারদিকে শুধু নিরাশা আর হতাশা। একটু ভেবে দেখুন সেই সময়টা, যখন পৃথিবীতে অন্যায় আর অশুভের অন্ধকার এতটাই ঘনিয়ে এসেছিল যে মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। মানে যখন চারদিকে শুধুই হাহাকার শোনা যেত, তখন একটা বড়সড় বদলের দরকার ছিল, তাই না? আর ঠিক তখনই সবার মনে একটাই প্রশ্ন, এই ঘোর বিপদে কে রক্ষা করবে? মানবতা যখন প্রায় শেষের পথে, তখন কে আসবে এই পৃথিবীকে বাঁচাতে? আর সেই প্রশ্নের উত্তর হয়েই সমস্ত অন্ধকার ছিঁড়ে দিয়ে আবির্ভাব ঘটে সেই মহাশক্তির, যাকে আমরা ভক্তি ভরে ডাকি মা কালী বলে। তিনি আসেন অশুভকে শেষ করে পৃথিবীতে আবার ধর্মের ভারসাম্য ফিরিয়ে আনতে। তো তিনি এলেন, কিন্তু কিভাবে তিনি এই অশুভ শক্তিকে বিনাশ করবেন? তিনি এমন এক রূপ ধরেন যা একই সাথে ভয়ঙ্কর আবার সুন্দরও বটে, যা দেখে অধর্মীরা ভয়ে কেঁপে ওঠে। আর এই রূপটি হলো তার রুদ্ররূপ। তার এই রুদ্র রূপের দিকে একটু ভালো করে দেখুন। চোখে কেমন আগুনের আভা জ্বলছে, হাতে সেই সংহারের প্রতীক ধারালো খড়গ, গলায় মুন্ডমালা, যা অহংকারের বিনাশের চিহ্ন, আর পায়ের নিচে পিষ্ট হচ্ছে সমস্ত অশুভ শক্তি। তার প্রত্যেকটা অংশই যেন তার অসীম ক্ষমতার কথা বলছে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, মা এই রুদ্ররূপ ধারণ করেন অশুভকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য। তার এই রূপের উদ্দেশ্য শুধু ধ্বংস করা নয়, বরং এই ধ্বংসের মধ্যে দিয়েই পৃথিবীতে সত্য, ন্যায় আর ধর্মকে আবার প্রতিষ্ঠা করা। কিন্তু এই যে এত ক্রোধ, এত শক্তি, এটাকে শান্ত করবে কে? দেখুন, তার পায়ের নিচেই রয়েছেন স্বয়ং মহাদেব, শিব। সব অশুভ বিনাশের পর মায়ের ওই প্রচণ্ড ক্রোধকে শান্ত করার ক্ষমতা শুধু তারই আছে। তিনিই প্রকৃতিতে আবার শান্তি ফিরিয়ে আনেন। সৃষ্টি আর সংহারের কি দারুণ এক ভারসাম্য! তাহলে বুঝতেই পারছেন, মা কালী কিন্তু শুধু বিনাশই করেন না, তিনি আসলে প্রকৃতির সেই আদি শক্তি, যিনি মন্দকে শেষ করে ভালোর জন্য একটা নতুন পথ খুলে দেন। মানে তার বিনাশটাই আসলে একটা নতুন পবিত্র সৃষ্টির শুরু। কিন্তু তার রুদ্ররূপটাই কি সব? না, একদমই না। রণক্ষেত্রের বাইরে যখন ধর্ম প্রতিষ্ঠা হয়ে গেছে, তখন তিনি সম্পূর্ণ অন্য একজন। তিনি তখন তার সন্তানদের কাছে ফিরে আসেন মমতাময়ী মা হয়ে। এই রূপটা তার করুণার প্রকাশ। ব্যাপারটা ভাবলে কিন্তু অবাক লাগে, তাই না? যিনি শত্রুর কাছে এতটা ভয়ঙ্কর, তিনি আবার ভক্তের কাছে পরম আশ্রয়, একেবারে নিজের মা। একই সত্তার মধ্যে এই দুই রূপের প্রকাশ তার মহিমাকে আরও বাড়িয়ে তোলে। এর সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের ইতিহাসেই আছে। একদিকে ভাবুন রঘু ডাকাতের কথা, যে তার ভয় অস্ত্র ফেলে দিয়েছিল। আর অন্যদিকে ভাবুন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। তার কাছে তো মা ছিলেন একেবারে নিজের গর্ভধারিণী মা, যার সঙ্গে তিনি কথা বলতেন, যার সঙ্গ তিনি লাভ করেছিলেন। আর যুগ যুগ ধরে এই বিশ্বাসটাই চলে আসছে যে মা তার শরণাগত সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখেন। তার স্নেহের আঁচলের নিচে থাকলে জীবনের কোনো ঝড়েই আর ভক্তকে ছুঁতে পারে না। তাহলে এখন প্রশ্ন হলো, এই মায়ের কৃপা পাওয়া যায় কিভাবে? এর জন্য কি খুব কঠিন সাধনা করতে হয়? উত্তরটা কিন্তু আশ্চর্যজনকভাবে খুবই সহজ। শুধু দরকার খাঁটি বিশ্বাস আর ভক্তি। বলা হয়, যার মাথায় মায়ের আশীর্বাদের হাত থাকে, তিনি যেন এক অদৃশ্য বর্ম পরে থাকেন। পৃথিবীর কোনো অশুভ শক্তি, কোনো বিপদ তার কোনো ক্ষতি করতে পারে না, তাকে ছুঁতেও পারে না। আর তার সাড়া পেতে কিন্তু বড় কোনো যজ্ঞ বা আয়োজনের দরকার হয় না। শুধু মন থেকে সব অহংকার ভুলে একবার মা বলে ডাকলেই তিনি তার সন্তানের ডাকে সাড়া দেন। চলুন এই বিশ্বাস আর ভক্তিকে সঙ্গে নিয়েই আজকের মতো শেষ করি। সকলের মঙ্গল হোক। জয় মা কালী।